আজকে আমরা দেখব ইবিটান্স প্ল্যাটফর্মে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে হয়। আসলে গুগল অ্যানালাইটিক্স এর কাজ আপনার ওয়েবসাইটে কি পরিমাণে ট্রাফিক আসতেছে, কোথা থেকে ট্রাফিক আসছে, কোন ডিভাইস ইউজ করতেছে, সেটা আপনি গুগল অ্যানালাইটিক্সে বসে দেখতে পাবেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ব্রাউজারে। এখান থেকে আমরা সার্চ দিব analytics.google.com। আচ্ছা, এখানে আসার পরে স্টার্ট মেজারিং, এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের যে স্ট্রিম আইডিটা আছে, আইডিটা দিয়ে কানেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্টের নাম দিবেন, ধরুন আমি নাম দিচ্ছি রাফি। দেন এখান থেকে নেক্সট, এখন একটা প্রপার্টির নাম দিতে হবে। প্রপার্টির নাম দিলাম। আপনার একটা অ্যাকাউন্ট থেকে 100টা পর্যন্ত প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। প্রপার্টির নাম দেওয়ার পরে নেক্সট, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেন। এখান থেকে আপনার অবজেক্টিভ কি রিলেভেন্ট আপনার ওয়েবসাইট, এরকম একটা দিবেন। ধরেন আমি হেলথ অথবা এটাই দিই। নেক্সট, এখান থেকে আপনারা কোন কোন বিষয় ট্র্যাক করবেন এখানে অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। আমি আপাতত এগুলো দিচ্ছি। দেওয়ার পরে ক্রিয়েট করার পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট, দেন অ্যাকসেপ্ট করার পরে এখানে প্ল্যাটফর্ম আছে। আমি যদি ওয়েবসাইট কানেক্ট করাতে চাই, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, আইওএস অ্যাপের জন্য আমরা ওয়েবসাইট কানেক্ট করাবো। ওয়েবসাইট কানেক্ট করতে হলে এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, যেমন evidence.com। আমার এগুলো করা আছে, যদিও দেখানোর সাথে দেখাচ্ছি। https www এখান থেকে কেটে দিবেন। ওয়েবসাইটের একটা নাম দিবেন, স্ট্রিম নেম, আমি এটা দিলাম, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে যে স্ট্রিম আইডিটা আছে, স্ট্রিম আইডিটা কপি করার পরে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে অ্যাডঅনসে আসার পরে দেন এখান থেকে সার্চ কনসোল অ্যান্ড ট্যাগ ম্যানেজার, এখানে কনফিগার নাও আসার পরে এখানে গুগল অ্যানালাইটিক্স এর জায়গায় আপনি যে আইডিটা কপি করছিলেন এই আইডিটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেন সেভ করার পরে আপনাদের এখানে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। দেন এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।